আজকে আপনাদের খুঁটি পুজো শুভ সূচনা হলো, ঢাকের কাঠিতে বাজনা বেজে গেল। এটা তো মায়ের আশার যে সূচনা। আমরা যে মাকে নিয়ে থাকি, সবসময় আমাদের সাথে আছে, কিন্তু আজকের দিনটা মনে হচ্ছে বিশেষভাবে মায়ের আগমন বার্তা আমাদের কানের কাছে ধ্বনি বাজলো। যে ডাক বা যে ধ্বনি সেই পুজোর সময় হয়। অ্যাকচুয়ালি শিল্প, সাহিত্য আর সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে এই পরিবেশেরকার যে সাহিত্য বা সংস্কৃতি যে আছে, যে শিল্প আছে, এই শিল্প সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরার জন্য তারা খুব প্রচেষ্টা থাকে তাদের। তারা সবসময় চায় নতুন কিছু করব, নতুন কিছু ভালো, যা 10টা লোক দেখে যেন একটা তাদের যে কাজটা করেছে সেটা যেন একটা বাহবা পায়। বাহবা মিনস সবাই যেন ভালো পায়, না আমরা যেন সবাই আনন্দ পাই। আমরা যে 5 দিন থাকি, 6 দিন থাকি, নানা রকম অনুষ্ঠান এবং সেটা বিভিন্ন টাইপ অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করি। আর এইটা আসবে বলে আমাদের মনে হচ্ছে আজকে থেকেই যে কবে যেন যাব, কবে হবে, কবে শাক বাজাবো, কবে গান করব, কবে নাচ করব, এই যে ভাবনাটা মানে ভেতরে এখনই হয়ে যাচ্ছে। তো এটা একটা বিরাট সূচনা, মানে ওই আগমন বার্তার সূচনা। তো এটাই আমার কাছে মনে হচ্ছে যে বিরাট একটা জায়গা, শিখানন্দন। এটা আমাদের 43তম বর্ষ এবং এই শুভ দিনে আমরা আমাদের দুর্গাপূজার শুভ সূচনা করছি, যাতে করে অন্ধকার দূর করে আমাদের পাড়ায় সমস্ত মানুষের সুস্বাস্থ্য এবং শুভকামনা অঙ্গীকার করে আমরা এই পুজোর সূচনা করছি। মেন আকর্ষণ সেটা হচ্ছে যে আমাদের এই পুজোটা হচ্ছে শুধু পুজো নয়, একে কেন্দ্র করে আমাদের সারা বছরের ক্রিয়াকলাপ, কর্মকাণ্ড। সেই জন্যেই আমাদের এই পুজোর নাম ইস্টার্ন পার্ক কালচারাল সোসাইটি ও অম্লান স্মৃতি পাঠাগার। তো সে আমাদের এখানে দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে সারা বছর ধরে যে সমস্ত আমাদের যে কাজকর্মগুলো হয় সেগুলো খুব ভালোভাবে আমরা সম্পন্ন করি এবং আমরা আমাদের সমাজের সবার মানুষের কাছে আমরা চাইছি আরও সবাই মানুষ একত্রিত হন। এই একটা সুযোগ যার মাধ্যমে আমরা আগামী 3-4 মাস একসঙ্গে চলার একটা অঙ্গীকার করব, একসঙ্গে থাকব এবং আরও যে সমস্ত কার্যকর্ম আছে এত কিছু একসঙ্গে করে আমরা সমস্ত কিছু সারা বছর পালন করব। আমরা একসঙ্গে পথ চলবো, আমরা একই ছাদের তলায় সমস্ত কিছু করছি এবং আমরা যাতে করে সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রকম পলিটিক্যাল টিপ ছাড়া, কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া এখানে আমরা একসঙ্গে রয়েছি এবং আরও যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কর্মকাণ্ড একসঙ্গে করতে পারি। আমরা চাইছি যে মা এবার সমস্ত এই করোনার পরে আমাদের সমস্ত মানুষের যাতে শরীর ভালো থাকে, শুভ চিন্তা জাগ্রত হয়, মোবাইল থেকে দূরে এসে অ্যাকচুয়াল সোশ্যালি আমরা সবাই মিলে কাজ করতে পারি সাবেকি, কিন্তু তার মধ্যে আমরা চেষ্টা করি প্রত্যেক বছর কিছু না কিছু নতুন উদ্ভাবনী কিছু করতে। এবছর আমাদের সাবেকির সঙ্গে এবারের যে আমাদের ভাবনা এবং যে থিম সেটা হচ্ছে আমাদের ডাকের সাজ। আমার নাম সপ্তর্ষি চট্টোপাধ্যায়, ক্লাবের সেক্রেটারি। আজকে আমাদের ইস্টার্ন পার্কে খুঁটি পুজো শুরু হচ্ছে। আগে অনেক সিনিয়ররা যারা ছিলেন, শুরু করেছিলেন, তারা কেউ আমাদের মধ্যে নেই। তাদের মতো করে এবং তাদের থেকেও আরও ভালোভাবে নতুন প্রজন্ম ভীষণ ভালোভাবে পুজোগুলো শুরু করছে। আগে হয়তো আমাদের এখানে আপনত্ব যতটা ছিল, এখন সেই জিনিসটা অনেক বেড়েছে এবং নতুন প্রজন্ম যেভাবে সবাইকে আপন করে পুজোটা শুরু করছে, সবাই বাধ্য হচ্ছে। আমরা মেয়েরা সবাই যে যার ঘর থেকে যেরকম পারি সকালবেলা এসে পুজোর অনুষ্ঠানে আমরা নিজের মতো করে কাজগুলো আমরা মহিলারা করি এবং পুরুষদের উৎসাহ দেই যে আমরা মেয়েরা কোনো অংশে কম না। সব সময় খুঁটি পুজো থেকে আরম্ভ করে যে কোনো অনুষ্ঠানে আমরা সব কিছুই যেরকম পারি মানাই হয় এবং পাড়ার ছোট বড় সবাই অংশগ্রহণ করেন এবং রাত 1টা-1:30টা অবধি আমরা সবাই এক জায়গায় থাকি। ভীষণ ভালোভাবে আমরা দিনগুলো কাটাই। আমার নাম বীণা শর্মা। পুজোর ঘন্টা বেজে গেছে, আজকে খুঁটি পুজো হচ্ছে। ঠিক পুজো আসছে, আনন্দ লাগছে। পুজোর সময় আনন্দ, মা যখন যায় তারপরে সিঁদুর খেলা থেকে শুরু করে বিজয় সম্মেলনী ইত্যাদি, সেই মুহূর্ত আর আজকের মুহূর্ত কী লাগছে, কি বলবেন? যে আমাদের এই ইস্টার্ন পার্ক পুজোটাতে আমি খুব বেশি বছর ধরে যুক্ত নই, তবে যে বছর ধরেই যুক্ত আছি সবার এত ভালোবাসা, আন্তরিকতা, আমাদের যারা মানে সিনিয়র কাকুরা আছেন, জুনিয়ররা আছেন এবং কাকিমারা সবাই মিলে এবং ছোট ছোট বাচ্চারা আছে আমাদের, সবাই মিলে এত সুন্দর পুজোটাকে উপস্থাপনা করে, আমরা সবাই এত আনন্দ করি। আমার নাম প্রিয়াঙ্কা দত্ত।